ইউটিউব চ্যানেলের ভিডিওতে ভিউজ ডাউনের প্রবলেম পুরোপুরিভাবে সলভ। সো এই 2026 সালে দাঁড়িয়ে যদি আপনি একটা নতুন ইউটিউব চ্যানেল তৈরি করেন, তাহলে সেই ইউটিউব চ্যানেলের মধ্যে কোনো ভিডিও আপলোড করলেই যদি ভিডিওতে ভিউজ ডাউনের প্রবলেম দেখা দেয়, তাহলে আপনাকে কোন কোন জিনিসগুলিকে মেনে আপনাকে কাজ করতে হবে, এমনকি কোন কোন ভুলগুলিকে আপনার সেই চ্যানেলের মধ্যে একইবারই করা যাবে না, সে সম্পর্কেই কিন্তু আমি আজকের এই ভিডিওটিতে কিন্তু বিস্তারিত আলোচনা করব। এমন নতুন নতুন কন্টেন্ট ক্রিয়েটর রয়েছে, তারা কিন্তু তাদের ইউটিউব চ্যানেলের মধ্যে সেই সমস্ত মারাত্মক ভুলগুলিকে করার জন্যই তাদের চ্যানেলের ভিডিওতে কিন্তু ভিউজ ডাউনের প্রবলেম কিন্তু বারে কিন্তু লেগেই থাকে। তো সেই ভুলগুলি কিন্তু আপনার ইউটিউব চ্যানেলের মধ্যে একেবারেই কিন্তু করা যাবে না, যে ভুলগুলি আমি আজকের এই ভিডিওটিতে বলবো। দেখুন, বেশিরভাগ নতুন কন্টেন্ট ক্রিয়েটররাই তাদের ইউটিউব চ্যানেলের মধ্যে এমন কিছু মারাত্মক ভুল করে, যার জন্যই কিন্তু তাদের চ্যানেলের ভিডিওতে কখনোই কিন্তু ভিউজ বাড়ে না। তো সেই সমস্ত মারাত্মক ভুল কাজগুলি কিন্তু চ্যানেলের মধ্যে কিন্তু একেবারেই কিন্তু করা যায় না। আবার অনেক কন্টেন্ট ক্রিয়েটর রয়েছে, তারা কিন্তু প্রপারভাবে কিন্তু ভিডিওগুলিকে তৈরি করছে, ভিডিওগুলিকে ভালোভাবে এডিটিং করছে, থাম্বনেল কোয়ালিটি, ভয়েস কোয়ালিটি সমস্ত কিছুই কিন্তু তারা প্রপারভাবে কিন্তু দেওয়ার পরেও তাদের চ্যানেলের ভিডিওতেও কিন্তু ভিউজ বাড়তে চায় না। তো এই সমস্ত প্রবলেমগুলি কেন হয় না হয় সমস্ত কিছু কিন্তু আমি আজকের এই ভিডিওটিতে বলবো, তাই পুরো ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো দেখুন, প্রথমে যে মারাত্মক ভুল কাজটির কথা বলবো, সেই ভুলটিকে কিন্তু প্রত্যেকটা নতুন কন্টেন্ট ক্রিয়েটরই কিন্তু করে থাকে। তো সেই ভুলটা কি ভুল, সেটা হচ্ছে নিজের ভিডিও নিজে দেখা। দেখুন, বেশিরভাগ নতুন কন্টেন্ট ক্রিয়েটর কি করে, একটা নতুন ইউটিউব চ্যানেল তৈরি করার পর তারা তাদের সেই নতুন চ্যানেলের মধ্যে যখনই কোনো ভিডিও তৈরি করে আপলোড করে, তখন কিন্তু তারা তাদের সেই মোবাইলটি দিয়েই নিজেদের চ্যানেলের ভিডিওগুলিকেই কিন্তু তারা বারবার কিন্তু প্লে করে কিন্তু দেখতে আরম্ভ করে। যার ফলে কিন্তু এই কাজটা প্রতিবার করার ফলে কিন্তু ইউটিউবের কাছে কিন্তু একটা নেগেটিভ সিগন্যাল কিন্তু চলে যায়, এবং ইউটিউব কিন্তু সেই চ্যানেলের ভিডিওর ইমপ্রেশন কিন্তু দর্শকদের কাছে কিন্তু আর কিন্তু পাঠাতে চায় না, যার জন্যই কিন্তু তাদের চ্যানেলের ভিডিওতে কিন্তু ভিউজ কিন্তু কখনোই কিন্তু বাড়ে না। তো সেই জন্যই বলছি, আপনি যে ইউটিউব চ্যানেলটিকে তৈরি করেছেন, সেই ইউটিউব চ্যানেলটির মধ্যে আপনি যে ভিডিওগুলিকে তৈরি করে আপলোড করছেন, সেই ভিডিওগুলিকে নিজের মোবাইলটি দিয়ে কখনোই আপনারা দেখতে যাবেন না, তাহলে কিন্তু আপনার চ্যানেলের ভিডিওতেও দেখবেন ভিউজ কিন্তু আর বাড়বে না। তারপর 2 নম্বরে যে ভুলটির কথা বলবো, সেই ভুলটিকেও কিন্তু প্রত্যেকটা নতুন কন্টেন্ট ক্রিয়েটরই কিন্তু করে থাকে। তো সেটি কি, সেটি হচ্ছে ভুল নিয়ম অবলম্বন করে চ্যানেলের মধ্যে সাবস্ক্রাইবার কমপ্লিট করা। দেখুন, আপনি যে ইউটিউব চ্যানেলটিকে তৈরি করেছেন, সেই ইউটিউব চ্যানেলটির মধ্যে যে সমস্ত সাবস্ক্রাইবাররা থাকবে, তারা যদি আপনার চ্যানেলে ভিডিওগুলিকে যদি না দেখে, তাহলে কিন্তু তারা কিন্তু পুরোপুরিভাবে কিন্তু ফেক সাবস্ক্রাইবার। আপনার চ্যানেলে ভিডিওগুলিকে যদি তারা না দেখে, তাহলে কিন্তু ইউটিউব কিন্তু কখনোই কিন্তু আপনার ভিডিওগুলিকে নতুন দর্শকদের মোবাইলের মধ্যে কিন্তু কখনোই কিন্তু পাঠাবে না। তো সেই জন্য আপনাকে অবশ্যই কিন্তু ফেক টিপস অ্যাপ্লাই করে কিন্তু আপনার চ্যানেলের মধ্যে কখনোই সাবস্ক্রাইবার কিন্তু কমপ্লিট করা যাবে না, তাহলে কিন্তু আপনার চ্যানেলে ভিডিওতে দেখবেন 100% ভিউজ ডাউনের প্রবলেম কিন্তু দেখা দেবে। সঠিক পদ্ধতি অবলম্বন করে কিন্তু আপনাকে আপনার চ্যানেলের মধ্যে সাবস্ক্রাইবারের সংখ্যা কিন্তু বাড়াতে হবে। সুন্দর ভিডিও তৈরি করে যদি আপনার চ্যানেলের মধ্যে আপনি কন্টিনিউ আপলোড করতে থাকেন, তাহলে দেখবেন 100% আপনার চ্যানেলের মধ্যে সাবস্ক্রাইবারের সংখ্যা দেখবেন আস্তে আস্তে কিন্তু বাড়তে আরম্ভ করবে। তো সেই জন্যই বলছি, আপনার ইউটিউব চ্যানেলের মধ্যে ফেক টিপস অ্যাপ্লাই করে কখনোই আপনারা সাবস্ক্রাইবার কমপ্লিট করতে যাবেন না। তারপর 3 নম্বরে যে বিষয়টির কথা বলবো, সেটি হচ্ছে ভিডিও শেয়ার। দেখুন, আপনি যে ইউটিউব চ্যানেলটিকে তৈরি করেছেন, সেই ইউটিউব চ্যানেলের মধ্যে আপনি যে ভিডিওগুলিকে তৈরি করে আপলোড করছেন, সেই ভিডিওর লিঙ্কগুলিকে কপি করে যদি আপনি ফেসবুক, ইনস্টাগ্রাম এই সমস্ত প্ল্যাটফর্মের মধ্যে যদি আপনি ভিডিওর লিঙ্কগুলিকে শেয়ার করতে থাকেন, তাহলে কিন্তু আপনার চ্যানেলের ভিডিওতে হয়তো আপনি কিছু ভিউজ কিন্তু আপনি পেতে পারেন, কিন্তু আপনার সেই ভিডিওর লিঙ্কগুলিকে অন্য প্ল্যাটফর্মের মধ্যে শেয়ার করার ফলে সেই প্ল্যাটফর্মের দর্শকরা যদি আপনার সেই ভিডিওর লিঙ্কটির উপর ক্লিক করে যদি আপনার ভিডিওটিকে 5 সেকেন্ড 10 সেকেন্ড দেখে যদি বেরিয়ে চলে যায়, তাহলে কিন্তু আপনার সেই ভিডিওর অডিয়েন্স রিটেনশন কিন্তু পুরোপুরিভাবে কিন্তু ড্রপ করে যাবে, যার ফলে কিন্তু ইউটিউব কিন্তু আপনার সেই ভিডিওটিকে কিন্তু আর কিন্তু দর্শকদের মোবাইলের মধ্যে কিন্তু পাঠাতে চাইবে না। তো সেই জন্যই বলছি, আপনার চ্যানেলের মধ্যে আপনি যে ভিডিওগুলিকে তৈরি করে আপলোড করছেন, সেই ভিডিওর লিঙ্কগুলিকে কপি করে আপনারা অন্য কোনো প্ল্যাটফর্মের মধ্যে কখনোই শেয়ার করতে যাবেন না, তাহলে দেখবেন আপনার ভিডিওতে কখনো না কখনো দেখবেন ভিডিওতে ভিউজ ডাউনের প্রবলেমটা দেখা দেবে। তো সেই জন্য কখনোই আপনারা ভিডিওর লিঙ্কগুলিকে কপি করে অন্য কোনো প্ল্যাটফর্মের মধ্যে শেয়ার কখনোই আপনারা করতে যাবেন না। তো তারপর 4 নম্বরে যে ভুলটিকে করার জন্য চ্যানেলের ভিডিওতে ভিউজ ডাউনের প্রবলেমটা দেখা দিতে পারে, সেটি হচ্ছে চ্যানেলের মধ্যে রেগুলেটিং মেনটেন করে যদি আপনি ভিডিও তৈরি করে যদি আপনি আপলোড না করেন, তাহলে দেখবেন আপনার ভিডিওতে ভিউজ ডাউনের প্রবলেম কিন্তু দেখা দেবে। দেখুন, আমরা যখন একটা নতুন ইউটিউব চ্যানেল তৈরি করি, তখন কিন্তু সেই ইউটিউব চ্যানেলটির মধ্যে ভিডিও আপলোড করার যে শিডিউল রয়েছে, সেই শিডিউলটাই কিন্তু ইউটিউবের মধ্যে কিন্তু পুরোপুরিভাবে কিন্তু সেট হয়ে যায়, এবং সেই শিডিউল সেট হওয়ার পরেই কিন্তু সেই চ্যানেলের মধ্যে যদি আপনি রেগুলেটিং মেনটেন করে যদি আপনি ভিডিও তৈরি করে যদি আপনি আপলোড না করেন, তাহলে কিন্তু ইউটিউব কিন্তু সেই চ্যানেলের ভিডিওর ইমপ্রেশন কিন্তু আস্তে আস্তে কিন্তু কমাতে আরম্ভ করে,
তো সেই জন্য কিন্তু আপনাকে অবশ্যই কিন্তু রেগুলেটিং মেনটেন করে কিন্তু আপনাকে সেই চ্যানেলের মধ্যে ভিডিও আপলোড করে যেতে হবে, না হলে কিন্তু আপনার চ্যানেলের ভিডিওতে ভিউজ ডাউনের প্রবলেমটা কিন্তু আপনি দেখতে পাবেন। তারপর 5 নম্বরে যে ভুলটি করার জন্য চ্যানেলের ভিডিওতে ভিউজ ডাউনের প্রবলেমটা দেখা দিতে পারে সেটি হচ্ছে চ্যানেলটিকে ফুল কাস্টমাইজ যদি আপনি না করেন, চ্যানেলের সেটিংসগুলিকে যদি আপনি প্রপারভাবে ঠিক না করে যদি সেই চ্যানেলটির মধ্যে ভিডিও তৈরি করে যদি আপনি আপলোড করেন, তাহলে কিন্তু আপনার চ্যানেলের ভিডিওগুলি কিন্তু কখনোই কিন্তু সঠিক দর্শকের কাছে কিন্তু যাবে না, এবং ইউটিউবও কিন্তু বুঝতে পারবে না যে সেই চ্যানেলটির মধ্যে আপনি কাদের জন্য ভিডিওগুলিকে তৈরি করে আপলোড করছেন। তো সেই জন্য কিন্তু আপনাকে অবশ্যই কিন্তু সেই চ্যানেলের সমস্ত সেটিংসগুলিকে কিন্তু আপনাকে প্রপারভাবে কিন্তু আপনাকে ঠিক করতে হবে, চ্যানেলটিকে কিন্তু আপনাকে ফুল কাস্টমাইজ কিন্তু আপনাকে করতে হবে, তারপর কিন্তু আপনাকে সেই চ্যানেলটির মধ্যে ভিডিও তৈরি করে কিন্তু আপনাকে আপলোড করতে হবে। তবেই দেখবেন আপনার চ্যানেলের ভিডিওতে দেখবেন ভিউজ বাড়তে কিন্তু আরম্ভ করবে, না হলে কিন্তু আপনার চ্যানেলের ভিডিওতে ভিউজ ডাউনের প্রবলেমটা কিন্তু দেখা দেবে। তারপর 6 নম্বরে যে ভুলটি করার জন্য প্রত্যেকজনের ইউটিউব চ্যানেলের ভিডিওতে ভিউজ ডাউনের প্রবলেমটা দেখা দেয় সেটা হচ্ছে ভিডিও টপিক নির্বাচনে যদি আপনি ভুল করে থাকেন, তাহলে কিন্তু 100% কিন্তু আপনার চ্যানেলের ভিডিওতে ভিউজ ডাউনের প্রবলেমটা কিন্তু দেখা দেবে। সময়ের সাথে সাথে যদি আপনি নিজেকে ইমপ্রুভমেন্ট যদি আপনি না করতে পারেন, আপনি যে ধরনের চ্যানেল তৈরি করে কাজ করছেন সেই ধরনের আরও যারা চ্যানেল তৈরি করে কাজ করছে তাদের চ্যানেলের কোন ভিডিওগুলিতে বেশি বেশি ভিউজ তারা পাচ্ছে সেগুলিকে যদি আপনি ফলো করে যদি আপনি না কাজ করেন, তাহলে কিন্তু 100% কিন্তু আপনার চ্যানেলের ভিডিওতে ভিউজ ডাউনের প্রবলেম কিন্তু দেখা দেবে। তারপর যে ভুলটির কথা বলবো সেটি হচ্ছে কন্টেন্ট ক্রিয়েশনে যদি আপনি ভুল করে থাকেন, আপনার ভিডিও কোয়ালিটিকে যদি আপনি ইমপ্রুভমেন্ট যদি আপনি না করতে পারেন, আপনার নিজের ভয়েস কোয়ালিটিকে যদি আপনি ভালোভাবে ইমপ্রুভমেন্ট যদি আপনি না করতে পারেন, এমনকি এডিটিং কোয়ালিটিকে যদি আপনি ইমপ্রুভমেন্ট যদি না করতে পারেন, তাহলে কিন্তু আপনার চ্যানেলের ভিডিওতে কিন্তু ভিউজ ডাউনের প্রবলেমটা কিন্তু দেখা দেবে। তো সেই জন্য কিন্তু আপনাকে অবশ্যই কিন্তু এই সমস্ত জিনিসগুলিকে কিন্তু আপনাকে প্রতিনিয়ত কিন্তু আপনাকে ইমপ্রুভমেন্ট কিন্তু করার চেষ্টা করতে হবে, আর তাহলেই দেখবেন আপনার চ্যানেলে ভিডিওতে ভিউজ বাড়তে কিন্তু আরম্ভ করবে। এবং সবার শেষে যে ভুলটির কথা বলবো সেটি হচ্ছে ইউটিউবের অ্যালগোরিদম চেঞ্জ। দেখুন, ইউটিউবের যে অ্যালগোরিদম রয়েছে সেই ইউটিউবের অ্যালগোরিদমটা কিন্তু মাসে কিন্তু অনেকবার কিন্তু চেঞ্জ হয়। সেই ইউটিউবের অ্যালগোরিদমকে বুঝে যদি আপনি কন্টেন্ট তৈরি যদি না করেন, তাহলে কিন্তু 100% কিন্তু আপনার চ্যানেলে ভিডিওতে ভিউজ ডাউনের প্রবলেম কিন্তু দেখা দেবে। তো সেই জন্য কিন্তু আপনাকে সময়ের সাথে সাথে কিন্তু আপনাকে ইউটিউবের যে অ্যালগোরিদম রয়েছে সেই ইউটিউবের অ্যালগোরিদমকে কিন্তু আপনাকে সঠিকভাবে বুঝে তারপর কিন্তু আপনাকে কন্টেন্ট কিন্তু আপনাকে তৈরি করতে হবে, তবেই দেখবেন আপনার চ্যানেলের ভিডিওতে ভিউজ কিন্তু আপনি বাড়াতে পারবেন। এমনকি আপনার ইউটিউব চ্যানেলের মধ্যে আপনি যে ভিডিওগুলিকে তৈরি করে আপলোড করছেন সেই ভিডিওর সঠিক টাইটেল, সঠিক থাম্বনেল কিন্তু আপনাকে অবশ্যই কিন্তু তৈরি করতে হবে। থাম্বনেলকে কিন্তু আপনাকে প্রপারভাবে কিন্তু তৈরি করতে হবে, তবেই কিন্তু আপনার চ্যানেলের ভিডিওতে কিন্তু ভিউজ আপনি কিন্তু বাড়াতে পারবেন। যদি আপনি টাইটেল, থাম্বনেল এগুলিকে যদি আপনি প্রপারভাবে যদি আপনি না দিতে পারেন, তাহলে কিন্তু আপনার চ্যানেলের ভিডিওতে কিন্তু কখনোই কিন্তু ভিউজ কিন্তু বাড়বে না। তো সেই জন্য কিন্তু আপনাকে থাম্বনেল কোয়ালিটিকে কিন্তু আপনাকে প্রপারভাবে কিন্তু তৈরি করতে হবে। এমনকি তারপর যে কাজটিকে আপনাকে করতে হবে সেটা হচ্ছে ভিডিওর মধ্যে কিন্তু আপনাকে অবশ্যই কিন্তু 30 সেকেন্ড কিংবা 1 মিনিট পর্যন্ত কিন্তু আপনাকে হুক কিন্তু আপনাকে ব্যবহার করতে হবে দর্শককে ধরে রাখার জন্য। ভিডিওর প্রথম দিকে যদি আপনি ভিডিও সম্পর্কে যদি আপনি ভালো রকম কথা যদি আপনি ভিডিওর মধ্যে বলে থাকেন, দর্শককে ধরে রাখার জন্য যদি আপনি হুক ব্যবহার করেন, তাহলে দেখবেন 100% কিন্তু আপনার চ্যানেলের ভিডিওতে ভিউজ কিন্তু বাড়বে। এমনকি আপনাকে ট্রেন্ডিং টপিককে নিয়ে কিন্তু আপনাকে বেশি বেশি করে কিন্তু ভিডিও তৈরি করে কিন্তু আপনাকে আপনার ইউটিউব চ্যানেলের মধ্যে কিন্তু আপলোড করতে হবে। ট্রেন্ডিং টপিকের ওপর যদি আপনি ভিডিও তৈরি করে আপলোড করেন, তাহলে দেখবেন যে কোনো সময় কিন্তু আপনার সেই ভিডিওতে বেশি বেশি কিন্তু ভিউজ কিন্তু চলে আসবে, যার জন্যই কিন্তু আপনার চ্যানেলের মধ্যে সাবস্ক্রাইবার এবং ওয়াচ টাইম কিন্তু পূরণ হয়ে যাবে এবং আপনার চ্যানেলটি মনিটাইজেশনও কিন্তু হয়ে যাবে। তো সেই জন্য কিন্তু আপনাকে ট্রেন্ডিং টপিককে কেন্দ্র করে কিন্তু আপনাকে বেশি বেশি করে কিন্তু ভিডিও তৈরি করে কিন্তু আপলোড করতে হবে। এমনকি শুধুমাত্র ট্রেন্ডিং টপিকের উপর ভিডিও তৈরি করলেই কিন্তু আপনাকে হবে না, আপনাকে এভারগ্রিন টপিকের ওপরও কিন্তু আপনাকে বেশি বেশি করে কিন্তু ভিডিও তৈরি করে কিন্তু আপলোড করতে হবে। যদি আপনি এভারগ্রিন টপিকের ওপর যদি আপনি ভিডিও তৈরি করে আপলোড করেন, তাহলে কিন্তু আপনার সেই ভিডিওগুলিকে দর্শকরা সারা বছর কিন্তু সার্চ করে করে কিন্তু খুঁজে পাবে। সেক্ষেত্রে কিন্তু যদি আপনার ভিডিওটা যদি ভালোভাবে র্যাঙ্ক করে যায়, দর্শকরা যদি আপনার ভিডিওটিকে ভালোভাবে পছন্দ করে, তাহলে কিন্তু আপনি সেই ভিডিওটিতে সারা বছরই কিন্তু ভিউজ পাবেন। তো এই বিষয়গুলিকে ফলো করে কিন্তু আপনাকে কাজ করতে হবে, আর তাহলেই দেখবেন আপনার চ্যানেলে ভিডিওতে ভিউজ আসতে কিন্তু আরম্ভ করবে। কিন্তু আপনি যদি এই মারাত্মক ভুল কাজগুলিকে যদি আপনার চ্যানেলের মধ্যে কন্টিনিউ যদি আপনি করে থাকেন, তাহলে কিন্তু আপনার চ্যানেলটিকে কিন্তু আপনি কখনোই কিন্তু গ্রো করাতে পারবেন না, সেই চ্যানেলের মধ্যে কখনোই কিন্তু আপনারা ভিউজ কিন্তু বাড়াতে পারবেন না। তো এই মারাত্মক ভুল কাজগুলিকে কিন্তু আপনাকে একইবারেই কিন্তু আপনার চ্যানেলের মধ্যে করা যাবে না, এবং আপনার চ্যানেলের মধ্যে যে কাজগুলি করার কথা আমি বললাম সেই কাজগুলিকে কিন্তু আপনাকে করতে হবে, তবেই দেখবেন আপনার চ্যানেলে ভিডিওতে ভিউজ বাড়তে কিন্তু আরম্ভ করবে। তো এই ছিল আজকের ভিডিও। আশা করছি এই ভিডিওটিকে দেখে আপনারা অনেক কিছুই শিখতে পেরেছেন, অনেক কিছুই আপনারা এই ভিডিও থেকে জানতে পেরেছেন। তো ভিডিওটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করবেন, চ্যানেলে প্রথম এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটি অল করে রাখবেন।
চলুন আজকের ভিডিওটা এই পর্যন্ত, দেখা হবে নেক্সট ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।